চামচ বেসন। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ধনেপাতা দিলাম। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। পুরটাকে আমি একটা জায়গায় নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে এরকম হাতের মধ্যে নিয়ে আমি লম্বা লম্বা শেপের তৈরি করে নিচ্ছি। দেখুন হাতের মধ্যে মুঠো করে নিয়ে একটু লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি। এবারে শুকনো ময়দার গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। তারপরে ময়দার কর্নফ্লাওয়ারের একটা গোলা বানিয়েছিলাম, সেই গোলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়োটা হাতের মধ্যে এরকম দিয়ে হাতে দিয়ে চেপে দিলেই ওর গায়ে সব লেগে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। দেখুন একটা আমি তৈরি করে দেখালাম, আরও কটা আমি এইভাবেই বানিয়ে দেখাই। প্রথমে শুকনো ময়দার গুঁড়ো মিশিয়ে লাগিয়ে নিচ্ছি পুরটার গায়ে। তারপরে ময়দা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম ওটা লাগিয়ে দিলাম, একটু ডুবিয়ে নিলাম। তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে হাত দিয়ে চেপে চেপে ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নেব। সবকটা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এটা আমার এক কোটিং করে দিয়েছি, আমি আবার একটা করে কোটিং করব একই সেম প্রসেসে। প্রথমে শুকনো ময়দার গুঁড়ো, তারপরে ময়দা কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়েছি, তারপরে বিস্কুট গুঁড়ো। এটা একদম রেডি হয়ে গেছে। প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব। দেখুন সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি বিভিন্ন আকারের বানিয়েছি, ছোট বড়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। একসাথে অনেকগুলো দিইনি, দুটো করে ভেজে নিচ্ছি। অনেকগুলো একসাথে দিলে নাড়তে অসুবিধা হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুটো দুটো করে আমি সবগুলো ভেজে নেব। হালকা হালকা কালার এসে গেছে। দেখুন ডিপ করে ভেজে নিলে এইরকম কালার আসবে, তখন তুলে নিতে হবে। আরও দুটো আমি এইভাবেই ভেজে নেব। খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চার পাঁচটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এ দুটো তুলে নিই, একটা ভেঙে আমি আপনাদের দেখাই। ভিতরটা ঠিক এইরকম হয়েছে।
রেডি হয়ে গেল আমার ভেজিটেবিল চপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো